আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স পলিটিশিয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, এই যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে, এটার দায় নিয়ে জামাত ইসলামী কি কখনো ক্ষমা চেয়েছেন জাতির কাছে বা আহ, যারা ভিকটিমস তাদের কাছে? উল্টা বিভিন্ন পত্রিকায় যেখানে দিনের পর দিন মাসের পর মাস আহ, তথ্য আপডেট হতে 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 তখন ১০ লাখ ১৫ লাখ এভাবে হতে হতে শেষে এসে সেটা ৩০ লাখ ছাড়িয়ে গেছে, দিনের পর দিন আপডেট হয়েছে মৃতের সংখ্যা। এখন তারা এটা নিয়ে ট্রল করে যে ৩ লক্ষ মানুষ শহীদ হয়েছে। তো ৩ লক্ষই ধরে নেন না, ৩ লক্ষ মানুষ যে মেরেছেন এটার কি দায় আহ, চেয়ে কখনো ক্ষমা চেয়েছেন? চাননি তো। তারপরে এই যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা যে হয়েছে, এটার দায় নিয়ে কি তৎকালীন সরকার কখনো কি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর কাছে ক্ষমা চেয়েছেন? ঠিক ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তারেক জিয়া শেখ হাসিনাকে খালা খালা বলে বিভিন্ন কাজ হাতিয়ে নিয়েছেন, তার বাসায় গিয়েছেন এবং কোকো বিলবোর্ডের ব্যবসা হাতিয়ে নিয়েছিলেন। তো তারা কি তার খালার কাছে মাপ চেয়েছেন ২১শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে? তারা কি কখনো সেটা অনুশোচনা করেছেন যে বাংলাদেশের রাজনীতির পরিবেশটা যে তারাই তাদের সময় নষ্ট করেছেন, সেটা কি তারা দায় নেন? কখনোই নেন না, স্বীকার করেন না। উল্টা বলেন যে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে শেখ হাসিনা নাকি তার ভ্যানিটি ব্যাগে করেই গ্রেনেড নিয়ে গেছে, এত বড় বড় গ্রেনেড তার ভ্যানিটি ব্যাগেই করে নিয়ে গেছেন। তো যাক, উনি এখন নেই, আর উনার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু এই যে তার সময় যে রাজনৈতিক একটা অস্থিরতা ঘটে গেছে বাংলাদেশে, কে এম হাসান আজিজ নিয়ে ২০০৮ সালের নির্বাচনের আগে যে নাটকগুলা হলো, ৬ সালের পরবর্তী সেই নির্বাচন হলো গিয়ে ৮ সালে, মইনুল ফখরুদ্দিন আসলো কাদের কারণে? কারা বাংলাদেশের রাজনীতিকে দিনে দিনে নষ্ট করেছে? কারা ১৯৯৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচন করে টানা ২২ দিন এককভাবে ক্ষমতায় ছিল? কারা বারবার নির্বাচনকে নষ্ট করেছে? তার জন্য কি তারা কখনো জাতির কাছে ক্ষমা চেয়েছে? চায়নি। এখন এসে আবার রাজনৈতিক পরিবেশ নষ্ট করতেছেন, যেখানে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ পাচ্ছেন এই যে তুরাগ হত্যাকাণ্ড, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে মিছিলে ধরে ধরে মানুষকে মেরে ফেলা হচ্ছে, যেখানেই যুবলীগ ছাত্রলীগ পাওয়া হচ্ছে তাদেরকে গণহারে মেরে ফেলা হচ্ছে। এর দায় কি ভবিষ্যতে আপনাদের নিতে হবে না? অবশ্যই নিতে হবে। ২১শে আগস্টের গ্রেনেড হামলার পরেও আপনারা সরকারে মিটিং মিছিল সহ সকল কিছু সুন্দর মতো করতে পেরেছেন। আজকে যেটা বাংলাদেশে আওয়ামী লীগ যার মুখোমুখি হচ্ছে, অতীতে কোনো দল কখনো এভাবে এরকম মবের শিকার হয়নি। তো আপনারা ভবিষ্যতে এই মবের দায় কি আপনাদের নিতে হবে না? নিতে হবে। ক্ষমতায় আওয়ামী লীগ যেমন ১৭ বছর থেকে পতন হয়েছে, টিকতে পারেনি, ঠিক আপনাদেরও একসময় আসবে, আপনাদেরও পতন হবে। ঠিক পতনের পরের ভবিষ্যৎগুলো আপনাদের কি হবে? ২০০৬ সাল থেকে ৮ সালের পরবর্তী, আপনি তো বলেছেন যে আপনার কোমরে মেরুদণ্ড এখনো একটা হাড় বাঁকা। তো সেগুলো ভুলে গিয়ে আবার মুখে বলছেন যে প্রতিশোধ কার উপর নিবেন? প্রতিশোধ কে নিবে? ২১শে আগস্টের গ্রেনেড হামলার প্রতিশোধ তো নেয়নি। আপনি কার উপর প্রতিশোধ নিবেন? আপনি তো যুবলীগ ছাত্রলীগের মৃত্যু আওয়ামী লীগকে রাজনীতির স্পেস দিচ্ছেন, আবার মুখে বলছেন যে প্রতিশোধ কার উপর নেবেন? কিসের প্রতিশোধ নিবেন? ভুল তো আপনারা করে গেছেন, একের পর এক রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছেন। তো এগুলা পরিবেশগুলা ঠিক করেন, রাজনীতি আগের মতো ফিরিয়ে আনেন, মধ্যবর্তী একটা নির্বাচন দেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেন, যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে আহ, অযথা হয়রানি এবং জেল জুলুম হামলা মামলা থেকে সবকিছু প্রত্যাহার করে নেন। সকল
অপপ্রচার অপমামলা বন্ধ করে দেন এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনে আসুন, মধ্যবর্তী একটা নির্বাচন দিন, আগের মতো রাজনীতি ফিরে নিয়ে আসেন। যদি দেশকে সুন্দরভাবে ভালোভাবে নিয়ে যেতে চান তাহলে আগের মতো রাজনীতি চাইলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। তাছাড়া আপনি যদি মনে করেন এই পরিবেশ কখনো ঠিক হবে, আজকে আওয়ামী লীগ যত গুণ ভিকটিমস হচ্ছে তার চেয়ে 10 গুণ ভিকটিমস এখন যারা আছে তারা হবেন। এই যে জঙ্গি সন্ত্রাসী বিভিন্ন জায়গায় যা খুশি তা করা, যার বাড়িতে ইচ্ছা আগুন জ্বালিয়ে দেওয়া, যাকে ইচ্ছা পিটিয়ে মেরে ফেলা, পুলিশকে পিটিয়ে মেরে ফেলা, রাষ্ট্রীয় যন্ত্রকে নষ্ট করা, এর বিচার কি রাষ্ট্র করছে? এর বিচার কিন্তু রাষ্ট্র করছে না। সো আপনারা 21শে আগস্টের গ্রেনেড হামলার দায় নিয়ে শেখ হাসিনার কাছে মাপ চান। দেখেন শেখ হাসিনা তার ভুলের জন্য মাপ যদি চাওয়া লাগে অবশ্যই চাইবে। আপনারা কি চান? আপনারা চাইলে শেখ হাসিনাও চাইবে। আপনারা তো কোনো নিজের ভুলের জন্য কখনো মাপ চান না। আপনাদের রাজনীতির তো সবকিছুই মিথ্যা। জামাত ইসলাম তো হয়েছে একটা মিথ্যার খনি। ওই 30 লাখ শহীদরে বানায় 3 লাখ, 800 জুলাইয়ে মানুষ মারা গেছে বিভিন্ন রিপোর্টে এটা বানায় 1500 1600, আবার স্নাইপার দিয়ে মানুষ মেরে মেরে তার দায় চাপিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের ওপর, পুলিশের ওপরে। এই যে মিথ্যা, এই মিথ্যা অপবাদ রাজনীতি নিয়ে বেশি দূর আগানো যাবে না। সত্য দিন শেষে উদ্ভাসিত হবেই। পরিশেষে চাই এই দেশটা ভালো চলুক, রাজনীতি আগের ধারায় ফিরে আসুক, সবাই রাজনীতির অধিকার পাক। যারা আওয়ামী লীগে ভুল করেছে তাদেরকে বিচারের আওতায় এনে সারা দেশের আপামর সাধারণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীদের রাজনীতির স্পেস দিতে হবে, রাজনীতির নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অকারণে জেল, প্রতিদিন জেল, জেলে গিয়ে 10 লাখ 20 লাখ, যার টাকা নেই তার কাছেও 1 লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। অথচ এমনও কর্মী আছে যার বাসায় 1 কেজি চাউল কেনার টাকা নেই, তাকে জেলে নিয়ে পিটিয়ে পরিবারের কাছে 1 লাখ টাকা দাবি করা হচ্ছে। তো সামাজিক এই যে অনিরাপত্তা, আওয়ামী লীগ তো একজন দুইজন না, প্রায় বাংলাদেশের 40% ভোটার ধরলে আপনি এখানে 4 কোটি সমর্থক রয়েছে আওয়ামী লীগের। তো এই 4 কোটি মানুষকে বাদ দিয়ে ভিকটিমস অবস্থায় রেখে একটা দেশ কখনো ভালোভাবে চলতে পারে না, একটা দেশ কখনো এগিয়ে যেতে পারে না। দেশকে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে। এটা বারবার বিভিন্ন সময় প্রমাণ পেয়েছেন। ভবিষ্যতে যদি আপনারা নিরাপদ থাকতে চান তাহলে আওয়ামী লীগকে রাজনীতির স্পেস দিন, আওয়ামী লীগকে ভালো থাকতে দিন। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটি ভালো লাগলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।